আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান স্রষ্টার শানে, যিনি আমাদেরকে একটি পবিত্রময়, বরকতময় এবং ইলমি দার্সে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই সকলে ছোট্ট একটি বাক্যের মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুসুন্দারে সে মহামানবের প্রতি, যিনি আমাদেরকে ইসলামের প্রতিটি বিষয় ধরিয়ে ধরিয়ে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। আমরা সে মহামানবের প্রতি ছোট্ট একটি বাক্যের মাধ্যমে দুরূদ ও সালাম পেশ করে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিতা প্রিয় দিনী বোন, আমাদের মডারেটর আপুমণিরা, ওস্তাদা আপুমণিরা, উপস্থিত আছেন আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সেই সাথে আমাদের আসমাউল হোসনা কোর্সের নতুন শিক্ষার্থী বোনেরা, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে যে আপনারা যারা আজকের ক্লাসে উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কবুল করুক। তো সম্মানিতা প্রিয় দিনী বোনেরা, ক্লাসের শুরুতে আমি একটু জানতে চাচ্ছি আপনাদের থেকে যে আপনারা কি আমার আওয়াজ ক্লিয়ার সকলেই শুনতে পাচ্ছেন? আর স্ক্রিনে যে আমি যে ছবিটি আপনাদেরকে শেয়ার করেছি, এটা কি দেখতে পাচ্ছেন কি না? ক্লাসের শুরুতে আমরা আজকে আবারও সেই ফজিলতপূর্ণ হাদিস দিয়ে শুরু করব ইনশাল্লাহ। তারপরে আমরা আজকের পড়াতে যাব। আসমাউল হোসনা ফজিলত অনেক রয়েছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম, এর ব্যাখ্যা এবং এর বৈশিষ্ট্য এবং এর আমল সম্পর্কে আমরা এই কোর্সে জানব। তো যে হাদিসটি ফজিলত সম্পর্কে আপনাদের শোনাতে চাচ্ছি, এই হাদিসটির বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান হাফিযাহা দাখালাল জান্নাহ ওয়া ইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামসমূহ মুখস্থ করবে, বারবার পড়বে, বুঝবে, আমল করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। নিশ্চয়ই আল্লাহ বেজোর এবং তাই তিনি বেজোরকেই পছন্দ করেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আর এক আমরা জানি বেজোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতে প্রবেশ করার তৌফিক এনায়েত করুক, এই নামগুলো মুখস্থ করার এবং এর প্রতি আমল করার তৌফিক এনায়েত করুক, আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা যেই 2টি নাম শিখব, যেই 8টি নাম শিখব, সেগুলো আমরা আগে একাধারে নামগুলো উচ্চারণ করব এবং এরপরে আমরা সেই নামগুলো মুখস্থ করব এবং ব্যাখ্যা জানব ইনশাআল্লাহ। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখান থেকে শুনি। আরেকটি বিষয় বলে রাখা ভালো হবে যে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এই নামগুলো যে পড়ব, এই নামগুলো পড়ার শুরুতে কি আমরা আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এগুলো কি পাঠ করব? অনেকের মনে আমাদের এটা প্রশ্ন। উত্তর হচ্ছে আমরা আউযুবিল্লাহ কিংবা বিসমিল্লাহ পাঠ করব না, কিন্তু যখন কুরআনুল কারীমের আয়াত পাঠ করব, অর্থাৎ আমরা সূরাতুল হাশরের শেষ 3 আয়াত জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো সেখানে একসাথে কয়েকটি একত্রে আছে। তো সেগুলো যখন আমরা একসাথে
পড়তে যাব, সেই শেষ 3 আয়াত যখন পড়ব তখন আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সেই সূরা হাশরের 3 আয়াত পাঠ করব। কিন্তু এছাড়া শুধু একটি নাম কিংবা দুটি নাম কিংবা একসাথে সবগুলো নাম আমরা পড়ি যদি, বলি যদি, তেলাওয়াত করি যদি, তাহলে আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে না। কিন্তু যদি আবার আমরা এই নিয়তে করি যে যেহেতু এটা ভালো কাজ, আর একটা আম হাদিস আমরা জানি যে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা শুধু বিসমিল্লাহ বলি কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে পড়ে নিই, যেহেতু এটা ভালো কাজ সেই হিসাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার যে প্রতিদানটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সরাসরি এখন শুরু করব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালাম। জি, আমরা আজকে এক লাইনই পড়ব। এখন আমরা বানান করে পড়ব। হাফেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, লাম খারা জবর ল, লা বলা যাবে না। হ্যাঁ, আমরা অনেকে বলি আল্লাহ আল্লাহ, কিন্তু সহি এবং বিশুদ্ধ উচ্চারণ হবে আল্লাহ আল্লাহ। ঠিক আছে, আল্লাহ এটা বাংলাতে আমরা পড়ি, পড়লে যে গুনাহ হয়ে যাবে এরকমটা না, তবে অশুদ্ধ ভুল উচ্চারণ ওটা হবে। হ্যাঁ, গুনাহ হবে না কিংবা বড় গুনার শামিল আমরা হব না। সবসময় চেষ্টা করব আমরা সঠিকটা উচ্চারণ করার। তাহলে আমরা বলি হাফেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, হুয়াল্লাহ, হা লাম পেশ হুল, হুয়াল্লাহুল, লাম জবর লা, হুয়াল্লাহুল্লাহ, জালিয়া যে জি, এক আলিফ টান, হুয়াল্লাহুল্লাযী, লাম আলিফ জবর লা, লা বলে আমরা কিন্তু 3 আলিফ টানবো, কারণ এখানে মধ্যে মুনফাসিল হয়েছে। যদিও এখানে মধ্যে মুনফাসিলের যে চিকন চিহ্ন সেটা দেওয়া নাই, কিন্তু তারপরে এখানে মধ্যে মুনফাসিল হবে, কারণ মধ্যে মুনফাসিলের আসল নিয়ম হচ্ছে এক শব্দের শেষে মাদের হরফ, আরেক শব্দের শুরুতে লম্বা হামজা হলে সেটা মধ্যে মুনফাসিল হিসাবে গণ্য হয়। 3 আলিফ টানিয়ে পড়বো আমরা। হুয়াল্লাহুল্লাযী লা, হামজা জের ই, লাম খারা জবর লা, এক আলিফ টান, হা জবর হা, ইলাহা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, এক আলিফ টান, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, হা পেশ হু, ওয়াও র জবর ওয়ার, হুয়ার হুয়ার হুয়ার, র হা জবর রহ, হুয়ার রহ, মিম খারা জবর মা, হুয়ার রহমা, নুন র পেশ নূর, হুয়ার রহমানুর, র জবর র, হায়াজের হি, রহি, মিম পেশ মু, রহিমু, হুয়ার রহমানুর রহিমু। এরপরে আমরা আবার মিমকে যে মিম দিয়ে লামকে ধরবো। মিম লাম পেশ মূল, মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ লাম পেশ কুল, মালিকুল, হুয়ার রহমানুর রহিমুল মালিকুল, কফ দাল পেশ কুদ, দাল ওয়াও পেশ দু, কুদ্দু, সিন সিন পেশ সুস, কুদ্দুসুস, সিন জবর সা, কুদ্দুসুসা, লাম আলিফ জবর লা, কুদ্দুসুস সালা, মিম পেশ মু, কুদ্দুসুস সালামু,
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। জি, আমি একদমই পড়লাম আপনাদেরকে পুরাটা বলে দেওয়ার জন্য। আপনারা এটা ওয়াকফ করে থেমে থেমে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আরেকটি বিষয়, তা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দের শুরুতে আলিফ লাম আছে। আপনারা আলিফ লাম ছাড়াও বলতে পারবেন। যখন একটা একটা করে ভেঙে ভেঙে বলবেন, তখন আপনারা আলিফ লাম ছাড়া বলবেন। যেমন আপনারা এইভাবে বলতে পারেন: রহিম, রহমান, মালিক, কুদ্দুস, সালাম। তবে খুব সুন্দর এবং বিশুদ্ধ হবে, কেউ কোনো প্রশ্নবিদ্ধ করতে পারবে না। তা হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। যদি দুই দমেও না বলতে পারেন, আরও ছোট করেও বলবেন: হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমান আর রহিম আল মালিক কিংবা আল মালিকু আল কুদ্দুস আসসালাম। এভাবেও বলতে পারবেন, একটি একটি করে ভেঙে ভেঙে। তবে যেহেতু আপনারা 99টি নাম মুখস্থ করবেন, একটি একটি করে ভেঙে ভেঙে বলতে গেলে আপনারা পরের নামটা কি সেটা কিন্তু ভুলে যাবেন। সুতরাং কোরআন তেলাওয়াতের মতন আপনারা যদি সবগুলো টানা পড়েন, তাহলে ইনশাল্লাহ পরবর্তী কোন নাম সেটা ভাবতে হবে না আপনাদেরকে। আর সেটা ভাবার জন্য সময়ও লাগবে না, ভুলে যাওয়ার আশঙ্কাটাও কম থাকবে। তারপরে ছন্দ ছন্দ করেও পড়া ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করব জানিয়ে দেওয়ার। তা হচ্ছে আমাদের কোর্সের শেষ পর্যায়ে, শেষের দিকে ইনশাল্লাহ। সুতরাং আপনারা যারা আমাদের সাথে শেষ পর্যায়ে থাকবেন, আপনাদের জন্য সহজ হবে যে ছন্দ ছন্দ করে কিভাবে মনে রাখা যায়। আমরা তাহলে কয়েকবার মাস করি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। হুয়াল্লাহুল্লাযী লা
ইলাহা ইল্লাহু আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম